আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সানডে, আজকে আমাদের ছুটি। এখন হচ্ছে সকাল 11টা বাজতেছে। তো আজকে আমাদের কোনো কাজ নেই। আর আমার মামা বলতেছে যে আজকে উনি ব্যাচেলর বিরিয়ানি কাচ্চি বানাবে, কাচ্চি বিরিয়ানি। আর আমরা যারা এইদিকে থাকি, আমি জাস্ট নতুন আসছি। আর লাইক যারা বেসিক্যালি বাঙালিরা থাকে এই দেশে, আর তারা তাদের নিজেদের দেশীয় খাবার খুব মিস করে। বিকজ এইদিকে যেসব খাবার আছে লাইক চাইনিজ বা আদার্স, ইটালিয়ান, মেক্সিকান, সব ধরনের খাবার তো পাওয়া যায়। তো ওই সকল খাবার লাইক ওনাদের দেশীয় খাবার। আর আমরা বাঙালিরা একটু লবণ মরিচ হলুদ সাইজ বেশি খেতে পারি, যেটা এখানে খুব একটা কম হয়। এখানে আমরা যে ফ্রাইড রাইস, আমাদের বেস্ট ফ্রাইড রাইস এই দেশে যেটা খাওয়ানো হয় বা এই দেশে সার্ভ করে, ওই আমরা বাঙালিকে ফ্রি বাঙালিরা খেতে যাবে না, বাংলাদেশিরা খাবে না। আমাদের হচ্ছে আর সাইজটা খুব কম, আর তারা হাফ করে দিয়ে করে। তো আজকে কালকে যেমন বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই। আজকে খুব সুন্দর একটা সানি ডে। আমরা হচ্ছে নিচে যাবো এখন, একটু বসে করতে হবে, হালকা জিনিস কিনতে হবে। তারপরে এসে হচ্ছে আমরা রান্না করবো। সো আমি সম্পূর্ণ রান্নার ভিডিওটা আজকে কী করি সারাদিনে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো সাথেই থাকুন। আর আমি একটু আমার বাইরের ভিউটা দেখাচ্ছি, অনেক চোস একটা ভিউ। আজকে সানি ডে, খুব রোদ। আমি যখন রাত্রেবেলা এই সিঁড়িটা দিয়ে বের হই নামি, তখন মাঝে মধ্যে মনে হয় যদি লাইটটা বন্ধ হয়ে যায় তখন আমি কিছু একটা দেখবো, কারণ মুভি চলে যেরকম দেখে এসছি। আজকে আজকে ভিউটা খুবই ফানি একটা ডে আজকে। তাও দেখেন রাস্তাঘাট ভিজা। তো প্রথম বাসার সামনের এরিয়া, তো ইউরো এশিয়ান গ্রোসারি, আর এটা বাঙালি শপ। তো এইদিকে আমি সব কিছু হালাল পাবো। আমরা হচ্ছে জাস্ট এখন আমাদের কী যেন লাগবে সেগুলো নেব। আর সব ধরনের স্পাইস এখানে রয়েছে। আর ফিশ, এদিকে আরও অনেক হিউজ বিগ মার্কেট আছে। এছাড়াও দেখুন একটা বাংলাদেশি মার্কেট আছে, ওইদিকে সব ধরনের ফিশ পাওয়া যায়, বাংলাদেশের সব ধরনের শাকসবজি, সব কিছু এভরিথিং পাওয়া যায়। তো আমি ওইদিকেও যাবো। আমাদের রাঁধুনি সরিষার তেল। এখানে যদিও সব কিছু পাইনি, কিছু জিনিসের জন্য বাইরে যেতে হবে বড় একটা শপে। পোস্ত দানা আছে কিনা দেখো। আচ্ছা আচ্ছা। তো আমি এখন হচ্ছে আউটডোর শপে যাচ্ছি। আমরা যা যা বুঝতেছি তা পাইনি। তো এখন হচ্ছে পোস্ত দানা, জয়ফল, এগুলো খুঁজবো আর কি। তো দেখি পাওয়া যায় কিনা। গট সাম স্টাফ। আমার হাত মশলা কিছু বাসার নিচে রেখে আসছি, সব কিছু পেয়েছি, শুধু একটা জিনিস পাওয়া হয়নি, যেটা। তো এটার জন্য আরেকটা সময় আছে। So we are here in the Tesco, one of the biggest super shop in America. So এখন হচ্ছে আমরা কিছু ফ্রুটস নেব, ভেজিটেবলস নেব। লেবু, বাটার দুধ চিকেন, বাংলাদেশে আমরা I'm taking this one, chips, sensation. আর কিছু লাগবে না, আমাদের হয়ে গেছে। বাট স্টিল আমরা মেন টাইম জবটি পাই নাই। তো ওইটা নিয়ে ক্রিসমাস আসতেছে রিসেন্টলি। ব্যাগ
তো আমরা হচ্ছে এখন বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমরা আজকে বিরিয়ানি বানাইতে যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসছি, ওটা দেখাবো। লেমন, ধনিয়া পাতা, মরিচ, জয়ফল পাউডার, মেলান সল্ট, গরম মশলা, বাংলাদেশের চাষি, চিনি গুঁড়া চাল, কেওড়া জল, রোজ ওয়াটার। তারপর হচ্ছে আমরা বোরহানি বানাবো, বোরহানি মিন্ট, ফ্রেশ মিন্ট, আমাদের দেশি ও রাঁধুনি সরিষার তেল, আর হচ্ছে ল্যাম্প, যেটা দেখেন হচ্ছে খাসি মাংস পাওয়া যায় না, সেটা হচ্ছে আমার মামা রেডি করলো। আর আমি সম্পূর্ণ রান্নাটা মামা করবো, আর আমি হচ্ছে ওনাকে এর মধ্যে সাহায্য করবো যতটুকু পারি। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সকালের নাস্তা, খিচুড়ি, শুটকি, লিভার, যেটা হচ্ছে আমি এখন ওভেনে দিব। দেন আমরা হচ্ছে খেয়ে কাজ শুরু করবো। আমি হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দেবেন, যদি হাতটা আমার না। সো আমরা হচ্ছে এখন যে ল্যাম্প আছে মাংসটা, ওইটাকে হচ্ছে আমরা মাখাবো। তো এখন হচ্ছে এটাতে আমরা একটা করে সব দিয়ে থাকবো, পেঁয়াজ, তারপর হচ্ছে সেটা হচ্ছে তারপর হচ্ছে একটু জয়মিত্রি, যা যা দেওয়া লাগে সব দিচ্ছে, সল্ট, হচ্ছে সবগুলো একসাথে মাখাবো এখন। মেরিনেট করে ফেলছি, এখন এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। দেন হচ্ছে আমরা কুকিং স্টার্ট করবো। আমরা হচ্ছে এখন আলুটাকে একটু ফ্রাই করে নেবো, এটা কালারটার জন্য একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। সো আমরা হচ্ছে এখন এগুলো একবারে ফাইনালি প্রিপেয়ার করতেছি। সেটা প্যানের কড়াই দিয়ে দিলাম, দেন হচ্ছে এটার প্রসেসিংয়ে চলে যাবে। আর এদিকে রাইসটা হচ্ছে, আর আলুটাও ফ্রাই করে নিলাম। আমরা হচ্ছে এখন এটাতে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, একটু ঝাল হওয়ার জন্য, স্পাইস হওয়ার জন্য, কারণ বাঙালি তো, বাঙালিরা সব কিছুতেই লবণ, মরিচ, ঝাল এগুলো একটু বেশি খাওয়া ট্রাই করে। তো এখন হচ্ছে আমরা যে রাইসটা এটাতে অ্যাড করে দেবো। আমার মামা রাইসগুলো অ্যাড করতেছে। আমাদের প্রসেসিং প্রায় জাস্ট শেষ পর্যায়ে। দেওয়া হচ্ছে, এদিকে আলু বোকারগুলো নেই।
ডার্ক, আর বাংলাদেশে যেটা ওইটা আরেকটু লাইক আরেকটু বাদামি বাদামি কালার টাইপের। অনেকে আলু বোখারা খেতে পছন্দ করে না, কিন্তু আসলে যারা এটা করে তারা খুব একটা বড় মিস করে, কারণ আলু বোখারা আসলে অনেক টেস্ট। তো এখন হচ্ছে আমরা কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। আর আমার কিচেনটা একটু অগোছালো, কারণ সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে, তারপর রান্না করা হচ্ছে। তো আমরা যেহেতু ব্যাচেলার ছেলে মানুষরা করতেছে, তাই ওইটা হয়তো ক্লিন করতে পারি না ঠিক মতো। একবারে রান্না টান্না শেষে আমরা ক্লিন করবো না, সো ইগনোর দি ব্যাকগ্রাউন্ড। রোজ ওয়াটার অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে দুধ মিক্স করতেছি। দি ফুড কালার, কালারগুলো একটু আমরা স্পুন দিয়ে নাড়িয়ে দিচ্ছি যেন এটা ভিতরে যেতে পারে। এখন হচ্ছে একটু পেঁয়াজ ফ্রাই দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিব, দেন হচ্ছে আমরা এটা স্টোভের উপর দিয়ে দেবো। সব প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। স্টোভে উঠিয়ে দিলাম। দুপুরে লাঞ্চে কাচ্চি খাওয়ার পর ইভিনিংয়ে চটপটিও বানাবো, তার জন্য চটপটি গরম করতে দিলাম আর আমি ভিজিয়ে দিলাম চুলায়। তো আমরা হচ্ছে এখন কিচেনটাকে ক্লিন করে ফেললাম। এতক্ষণ অনেক জমে ছিল, প্লেটগুলো আর সব ক্লিন করে ফেললাম। এখন জাস্ট এটা হওয়ার জন্য ওয়েট করতেছি। তো আমাদের কাচ্চি হয়ে গেছে, ভেড়ার কাচ্চি। এটার নাম কি যেন দিব মামা? ফ্যামিলি স্টাইল ব্যাচেলার কাচ্চি। আর এটা কালারটা এখানে বোঝা যাচ্ছে না, ক্যামেরা ওই যে হয়ে গেছে। তো আমরা একটু পরে খাবো, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা এটা টেস্ট করব। বানাইছে হচ্ছে আমার তুষার মামা। আমাদের খাওয়া শেষ, সবার অলমোস্ট ভালোই হয়েছে। তো মামাকে অনেক ধন্যবাদ, মামা হচ্ছে আমাদেরকে বানিয়ে খাওয়াইছে। একটু পরে হচ্ছে আমরা চটপটি খাবো, চটপটি আড্ডা হবে। তারপর আমার ভাইয়া হচ্ছে পিঠা বানাবে, তো তখন আপনাদেরকে দেখাবো। আমাদের বিরিয়ানি পর্ব শেষ, এখন হচ্ছে ভাইয়া পিঠা বানাবে। আমি একটু বের হচ্ছিলাম, বেরোবো চটপটি বানাবো, যেমন তখন কিছু জিনিস লাগবে। আর ভাইয়ের মতো হচ্ছে পিঠা বানাচ্ছে, এটা হচ্ছে তেল পিঠা বানাচ্ছে। তো আচ্ছা, পিঠার নাম হচ্ছে শুক্তো স্পেশাল। ভাই কিন্তু খুব ভালো কুক করে, আমাকে মুরগি রান্না শিখাইছে, তারপর ছাড়া অনেক কিছু শিখাইছেন। তো ভাই এটা শেষ হতে আমরা চলে আসবো, তারপর বাকিটা কাপড় করবো। তো পিঠা হচ্ছে আর এইসব সাথে চটপটি হচ্ছে বুঝে আসলাম। সুতরাং তুমিও ব্লক করো না, সুতরাং ব্লক করে
মামের টেস্টটা কেমন হয়েছে বলেন তো? হুম মজা হয়েছে। আমার দুনিয়ার কোনো জায়গায় যদি এই ভিডিও আমি দেখি আপলোড কালকে কালকে একটু লেট হয়ে যাওয়ায় রাতে হচ্ছে তো মাত্র ঘুম থেকে উঠলাম আর কি 11টা বাজে। কালকে আমরা দুপুরে লাঞ্চ করছি মেবি 5:30টার দিকে। এইদিকে ইউজুয়ালি বিকাল 4টা 5টা পর্যন্ত লাঞ্চ করার পরে রেস্ট নিয়ে রাতে পিঠা বানালাম। তারপর হচ্ছে পিঠা খেতে খেতে রাতে 11টা বাজে। তারপর ঘুমিয়ে পড়লাম। উঠে পিঠা জিনিস যে এবারে খুবই সুন্দর আগে তাও দিও না আবার বেশি একটা রৌদ্র ছিল। তো আজকের মতো এতটুকু। ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ওইটা কোনো প্রফেশনাল ভিডিও ছিল না বা কিছু ছিল না। I was just excited about the new things here যেহেতু আমি এখানে নতুন আসছি। So this thing is not familiar like when I was in my country আমি যেগুলো দেখতাম সেটাই দেখে এই ইউনিটিগুলো খুবই ভালো যেটা হচ্ছে যে যারা থাকি ফ্যামিলি তো সবাই নিজের কাজটা নিজে করে এভরি সিঙ্গেল থিংস হচ্ছে যে নিজে করে খাবার করে নিজে ডিশগুলো নিজে ওয়াশ করে নিজে নিয়ে নেয়। সো যেটা বাংলাদেশে খুবই রেয়ার অ্যান্ড মেইন বাংলাদেশে মোটামুটি শীতকাল সো করোনা ভাইরাসের এফেক্টটাও বাড়বে। তো সবাই সাবধানে থাকবেন, বাসায় থাকবেন অ্যান্ড বাইরে অবশ্যই মাস্ক ইউজ করবেন আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন কারণ শীতকালে করোনা ভাইরাসটা এতদিন বাঙালি খুবই দৌড়াদৌড়ি করছে, বাসে উঠছে, ঘেঁষাঘেঁষি করছে, অনেক কিছু করছে বিকজ তখন গরমকাল ছিল। বাট এখন কিন্তু গরমকালটা আর নাই, কিছুদিন পর ঠান্ডা চলে আসবে। সো সাবধানে থাকতে হবে সবাইকে। সবাই সাবধানে থাকবেন। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।